গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের পর 90 দিন কেটে গেলেও সিবিআই কোনো চার্জশিট জমা না দিতে পারায় অপরাধীরা জামিন পেয়ে গেলে তারই প্রতিবাদ পদযাত্রা পানিহাটিতে। তিলোত্তমা আমরা জেগে আছি। গত 9 আগস্ট পানিহাটি নাটাঘর অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের বাসিন্দা ডাক্তার ও ছাত্রী কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়। তার 90 দিন পার হয়ে যাবার কোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় অভিযুক্ত দুজন জামিন পেয়ে যায়। তারপরে আজ তিলোত্তমার বাড়ি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত তিলোত্তমার বিচারের দাবিতে নিজের সংগঠিত হয় পানিহাটি নাগরিক সমিতির পক্ষ থেকে। তিলোত্তমার মৃত্যুর অভিযুক্তদের অবিলম্বে শাস্তি এবং ন্যায় বিচার চেয়ে এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত হয়। এই তিলোত্তমার বিচারে মা ও বাবা পথে। পানিহাটি নাগরিকদের সাথে পা মেলান এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে তুমুনাস চৌধুরী সহ সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররা এই প্রতিবাদ মিছিলে পানিহাটির নাগরিকদের সাথে উপস্থিত ছিলেন। এবং এটা বলছি, এনারা এই 4-5 জন বিজেপির যারা আছেন তারা প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে ছিলেন। যেমন কৌস্তব বাগচি, অগ্নিমিত্র পল এবং সজল ঘোষ, এরা টালা থানার সামনে বহু চেষ্টা করেছিল আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম যাতে করা যায়। তখন তো আইনগত ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা ছিল না অত রাত্রিবেলা, এবং যেভাবে যতটা হয় পুলিশকে বলে করে চেষ্টা করেছিল, কিন্তু কিছু ব্যবস্থা করতে পারেনি। না 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 না, সিবিআই এর উপরে এখন শুনুন, সিবিআই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা। আশা করব তারা ঠিকঠাক মতো আরো ভালো কাজ করে তা ঠিক করে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। বিরতির পর ফিরে এলাম খবরে। জামালপুর নবগ্রাম তরুণ সংঘের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। জামালপুর থানার অন্তর্গত নবগ্রামে নবতরুণ সংঘ সারা বছরই বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে। এই সংঘ প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও তাদের একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান শিবিরকে সামনে রেখে এক গুচ্ছ মানবিক উদ্যোগ দেখা গেল একই মঞ্চ থেকে। নবতরুণ সংঘের পরিচালনা ও শিবশঙ্করের সেবা সমিতি ও ক্যামরি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই রক্তদান শিবিরের কমপক্ষে 150 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি নবতরুণ সংঘের পক্ষ থেকে 130 জন দুস্থ ব্যক্তিদের হাতে শীতের বস্ত্র, কম্বল ও মশারি তুলে দেওয়া হয়। এই কর্মসূচির অন্যতম আকর্ষণ, পাশাপাশি এই সংঘের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য ও দন্ত পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই সংঘের পক্ষ থেকে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 2টি পাখা প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, প্রাক্তন বিধায়ক সমর হাজরা, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, নবগ্রাম পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও ক্লাবের সমস্ত সদস্য এবং সাধারণ মানুষেরা দেখাচ্ছে এবং রক্তদানে অংশগ্রহণ করছে। ফলে আমাদের যে ঘাটতি, সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পেরেছি। নবগ্রাম নবতরুণ সংঘের পরিচালনায় প্রত্যেক বছর ওনারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং কিছু দুস্থ মানুষদের কম্বল দেন। আমি প্রত্যেক বছর আসছি এবং অত্যন্ত ভালো লাগে, কারণ মানুষ বেঁচে থাকতে গেলে রক্তের দরকার হয়। সেটা যে এই নবগ্রাম ক্লাবের পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে করেন, আমি ওদের প্রত্যেকটা সভাপতি, সম্পাদক, সদস্যদের আমি ধন্যবাদ জানাই। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly.